আজ ১৩ই আগস্ট ২০২৬-এর সন্ধ্যা, আর আজকের সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করছি। ইরান যে হরমুজ প্রণালীকে আমেরিকার বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় তুরুপের তাস বানানোর চেষ্টা করেছে, সেই তাসটাকেই এখন অকেজো করে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। উপসাগরীয় আরব দেশগুলো এমন একটা রাস্তা তৈরি করতে শুরু করেছে যেখানে জাহাজকে হরমুজে আর ঢুকতেই হবে না। প্রশ্নটা এখানেই, যদি এই রাস্তা সত্যিই কাজ করতে শুরু করে, তাহলে হরমুজ নিয়ে ইরানের যে দাপট আর আমেরিকার যে সামুদ্রিক চাপ, এই দুটোরই মূল্য কি কমে যাবে? আজকের ভিডিওতে এই পুরো ছবিটা আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকছে আমেরিকার একটা যুদ্ধজাহাজের ঘটনা, ইরাকের প্রধানমন্ত্রীর করা বার্তা, দক্ষিণ লেবাননে নতুন করে হামলা, আর গাজার সেই সংখ্যাগুলো যেগুলো শান্তি চুক্তির দাবির উপরেই বড় প্রশ্ন তুলে দিচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি হরমুজকে পাশ কাটানোর পরিকল্পনায়। দর্শক বন্ধুরা, ওমান আর সৌদি আরব মিলে একটা নতুন স্থলপথ চালু করেছে। এর নাম দেওয়া হয়েছে সেফ গ্রিন ল্যান্ড করিডোর। এটা ওমানের সোহার বন্দরকে সরাসরি জুড়ে দিচ্ছে সৌদি আরবের স্পার্ক ড্রাই পোর্টের সঙ্গে। ড্রাই পোর্ট মানে কি সেটা এক লাইনে বলে দিই। সমুদ্র বন্দর যেমন জাহাজ থেকে মাল ওঠানামানো করে, ড্রাই পোর্ট ঠিক সেই কাজটাই করে ডাঙার উপরে বসে। সেখানে মাল জমা হয়, খালাস হয়, তারপর সড়ক বা রেলপথে ছড়িয়ে যায়। এই করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো সৌদি আরবের এমটি কোয়ার্টার এক্সপ্রেসওয়ে। এই রাস্তার লম্বা প্রায় ৫৬৪ কিলোমিটার। এটা তৈরি করতে খরচ হয়েছে ৫৩৩ মিলিয়ন। এবার বুঝে নিন কাজটা কিভাবে হবে। বাইরের দেশ থেকে আসা পণ্য প্রথমে নামবে ওমানের সোহার বন্দরে। সেখান থেকে সেই পণ্য সড়ক পথে সৌদি আরব হয়ে পৌঁছে যাবে সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় অন্যান্য জায়গায়। অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করার দরকারই আর পড়বে না। যে মাল আগে সমুদ্রপথে হরমুজ পেরিয়ে উপসাগরের ভিতরে ঢুকত, তার একটা অংশ এবার ডাঙার রাস্তা ধরে পৌঁছে যাবে। খেয়াল রাখবেন, পুরোটা নয়, একটা অংশ। এই তফাৎটা মনে রাখা দরকার, কারণ এখান থেকেই বোঝা যায় ব্যাপারটা একদিনেই ইরানের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিচ্ছে না। কিন্তু এই পরিকল্পনার গুরুত্ব হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে, কারণ হরমুজ নিয়ে ইরান আর আমেরিকার মধ্যে চাপ আর টানাপোড়েন প্রতিদিন বাড়ছে। গোটা উপসাগরীয় অঞ্চল এই টানাটানির মধ্যে পড়ে গেছে, আর চাপে পড়লে মানুষ বিকল্প রাস্তা খোঁজে। এখানেও ঠিক তাই হচ্ছে। এখন যদি এই স্থলপথ পুরোপুরি সফল হয়, তাহলে হরমুজে ইরানের দাপটটাই হোক বা আমেরিকার সামুদ্রিক অবরোধ, উপসাগরের সরবরাহ ব্যবস্থার উপর কারো প্রভাব আর আগের মতো থাকবে না। এবার আসা যাক হরমুজ নিয়ে সরাসরি দাবি পাল্টা দাবির জায়গায়। আমেরিকা আর ইরান দুপক্ষই নিজের কথায় অনড়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর উপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু বাস্তবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল ক্রমাগত কমে যাচ্ছে। অন্যদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আমেরিকার সামনে পিছু হটবে না। ইরানের বক্তব্য, যতক্ষণ না তাদের সব শর্ত পূরণ হচ্ছে, ততক্ষণ হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। তাহলে দাঁড়াচ্ছে কি? একদিকে আমেরিকা বলছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে, অন্যদিকে ইরান বলছে শর্ত না মানা পর্যন্ত জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। এটা আসলে নিয়ন্ত্রণের লড়াই, দখলের লড়াই। ইরান বলছে এটা আমাদের অধিকার, আমেরিকা বলছে না, এটা আন্তর্জাতিক জলপথ। এখন দেখার বিষয় এই দুই দাবির মাঝখানে হরমুজের আসল ছবিটা আগামী দিনে কোন দিকে যায়। এবার একটা প্রশ্ন দিয়েই পরের খবরে যাই। আমেরিকার সৈনিকরা কেন আত্মহত্যার চেষ্টা করতে চাইছেন, তাও একটা বিমানবাহী যুদ্ধজাহাজের উপর? দর্শক বন্ধুরা, আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি, সমুদ্রের বুকে চলাফেরা করা সামরিক ঘাঁটি বলে যাকে ডাকা হয়, সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন খুব গুরুতর প্রশ্নের মুখে পড়ে গেছে। এই জাহাজের দীর্ঘ মোতায়েনের মধ্যেই কয়েকজন মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টার খবর এখন সামনে এসেছে। আজ ১৩ই আগস্ট ইরানের প্রেস টিভি লিখেছে, লিঙ্কন থেকে কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সময় থাকতে তাদের আটকে দেওয়া হয়। এবার কয়েকটা সংখ্যা শুনুন।
আব্রাহাম লিঙ্কনে 5,000-এরও বেশি মার্কিন নাবিক এবং মেরিন সেনা বর্তমানে মোতায়েন রয়েছে। আর এই জাহাজ টানা 250 দিনেরও বেশি সময় সমুদ্রে ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছে। 250 দিন। একবার ভাবুন, ডাঙা থেকে দূরে